আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বক্তারপুর উত্তরপাড়া জামে মসজিদ এর একটি এপিসোড, যেটি মসজিদ কেন্দ্রিক ব্লগ দ্বিতীয়। এর পূর্বে আমরা একটি মসজিদের উপর ব্লগ তৈরি করেছিলাম, সেটি ছিল বেরুয়া বোটগড় বা ইউনিয়ন পরিষদ মসজিদ। এর পরপরই এই মসজিদটি যদিও সিরিয়াল করে করিনি, আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য, সামনের খোলা স্পেস, তারপর এর চারপাশে যেই মনোরম দৃশ্য রয়েছে সেই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। মসজিদটি দৃষ্টিনন্দন করার চেষ্টা হয়েছে সামাজিকভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। মসজিদের সামনে যেরকম ঈদগাহের সুন্দর স্কোয়ার সাইজের একটি মাঠ বা খোলা জায়গা রয়েছে, ঠিক তেমনি রাস্তার পাশ দিয়েই বড় একটি ওয়াল রয়েছে। ওয়ালের মধ্যে রঙিন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে পার্মানেন্টলি। সামনে একটি কবর দেখা যাচ্ছে, পাশেই সুন্দর টয়লেট রয়েছে পাকা, যদিও একটি টয়লেট এখনও একটু সমস্যাগ্রস্ত। কমিটির সুদৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য। আমরা যে মসজিদগুলো দেখানোর চেষ্টা করছি আমার সাধ্যের নাগালে, প্রথমে যেই মসজিদগুলো আমার হাতের নাগালে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তবে আপনারাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কোন মসজিদগুলো আপনাদের কাছে ভালো লাগে, সেগুলো আমরা ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে মক্তবখানা, যেখানে পূর্বে বাচ্চাদেরকে পড়ানো হতো। সবচাইতে এই মসজিদের বাইরের দৃশ্যের মধ্যে এই স্পটটি আমার কাছে খুবই পছন্দের, খুবই ভালো লাগে। নতুন করে সেগুন ফুল ফুটেছে, এটাও খুবই ভালো লাগছে। এখানে একটি সুন্দর স্বাস্থ্যকর চমৎকার অজুখানা তৈরি করা হয়েছে, যেটি দেখতে এবং ব্যবহার করতে খুবই ভালো। তো আমরা চাই যেভাবে সুরম্য মসজিদ সৌন্দর্যে আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে, প্রত্যেকটি সমাজের মসজিদের নাগরিকদেরকেও যেন এরকম সুন্দরভাবে গড়ে তোলার উদ্যোগ নেন প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি alice.tv24.com এর পক্ষ থেকে। আমরা মসজিদ নিয়ে নিয়মিত এপিসোড করতে চাই। আপনাদের আগ্রহ, কমেন্টস, লাইকের উপর নির্ভর করবে। আসলে ভালো কাজ, সুন্দর, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, ইনফরমেটিভ কাজ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দর্শকদের তেমন একটি সাড়া পাই না। আজে বাজে, অকাজ কুকাজ, অপ্রয়োজনীয়, মিনিংলেস কাজের ক্ষেত্রে দর্শকদের বিশাল একটা ডিমান্ড রয়েছে। তারপরও বিবেকের টানে, ধর্মের আকর্ষণে আমরা মসজিদ ভিত্তিক বিভিন্ন ব্লগ তৈরি করার চিন্তাভাবনা করছি। বাকিটুকু নির্ভর করে আল্লাহর ইচ্ছা এবং আপনাদের কমেন্টস, ভালো লাগা, ভালোবাসার উপর ডিপেন্ড করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করছি। এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।